আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা সবাই জানি পৃথিবীতে পিতামাতার কাছে তাদের সন্তান হচ্ছে একমাত্র প্রিয়জন এবং আপনজন। একজন সন্তান যখন জন্মগ্রহণ করে তখন পিতামাতা তাদের সুখকে বিসর্জন দিয়ে শুধুমাত্র সন্তানের সুখের জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যায়। এরপরেও আমরা যারা সন্তান আছি আমাদের পিতামাতার সাথে এমন কিছু আচরণ করে ফেলি যার কারণে সত্যি তারা কষ্ট পায়। আজকে আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করব যেটি সত্যি আপনাদের চোখে পানি এনে দেবে। আসুন তাহলে শুরু করা যাক। একজন ছেলে ছোটকাল থাকতে তার মাকে হারায়। অপরদিকে তার বাবা ছিল একজন ধনী ব্যবসায়ী এবং সে ধনী ব্যবসায়ী তার সন্তানকে অনেক ভালোবাসত এবং সে বাবা তার সন্তানকে অনেক সময় দিত। তার ব্যস্ততার মাঝেও তার সন্তান যেন নষ্ট হয়ে না যায় এজন্য তাকে সময় দিত এবং দেখতে 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 আস্তে আস্তে সন্তানটি বড় হতে লাগলো। একদিন সন্তান তার বাবার কাছে একটি আবদার করে বসলো। সে তার বাবাকে বলল, বাবা আমাকে একটি গাড়ি কিনে দাও। তার বাবা তাকে একটি শর্ত জুড়ে দিল এবং তাকে বলল যে দেখো, যদি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমাকে একটি নতুন মডেলের গাড়ি কিনে দেওয়া হবে। সন্তান এটি শুনে খুব খুশি হয়ে গেল এবং সে আগের চেয়ে অনেক লেখাপড়া করে আপ্রাণ চেষ্টা করে সে তার পরীক্ষার রেজাল্ট ভালো করল এবং যেদিন পরীক্ষার রেজাল্ট দিল, যেদিন ফলাফল প্রকাশ হলো, সেদিন তার বাবাকে সার্টিফিকেট এনে দেখালো যে সে তার স্কুলের ফার্স্ট হয়েছে। এটি দেখে তার বাবাও অনেক খুশি হলো এবং সন্তান এবার তার বাবাকে মনে করিয়ে দিল যে বাবা তুমি বলেছিলে আমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করি আমাকে একটি গাড়ি কিনে দেবে। তখন তার বাবা তাকে বলল হ্যাঁ অবশ্যই। এরপরে তার বাবা তাকে একদিন এনে দিল একটি বক্স এবং বক্স একটি দিয়ে বাবা অন্য রুমে গেল। তখন তার সন্তান খুলে দেখলো বক্সের মধ্যে একটি কোরআন লেখা। তারপর সে কোরআন দেখতে পেয়ে তার বাবাকে বলল, বাবা তুমি তো আমার সাথে প্রতারণা করেছ। কিন্তু তার বাবা তাকে একটি কথা বলতে চেয়েছিল কিন্তু সন্তান রাগ করে অভিমান করে বাবার কোনো কথা না শুনে ঘর থেকে বেরিয়ে গেল। সে তার বাবার কোনো কথা শুনল না, বাবার সাথে খারাপ আচরণ করতে রাখলো। বাবা নির্বাক হয়ে গেলেন। তারপর বাবা বুঝতে পারলেন না তার সন্তানকে কিভাবে শান্ত করবে। কিন্তু সন্তান তার বাবার ঘর থেকে ঝড়ের বেগে বেরিয়ে গেল। সে সন্তান বাসায় আসছে না। কিন্তু তার বাবা খুব চিন্তা করতে লাগলো। তার বাবা খুব প্যারেশান হয়ে গেলে সন্তানের জন্য, কারণ তার সন্তান এরকম বাইরে আর কখনো থাকেনি। বাইরে কখনো চলে গেলেও আবার ফিরে আসতো, কিন্তু সন্তান আর ফিরে আসে না। সন্তান ফিরে আসে না। অতঃপর সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো কিন্তু সন্তান বাড়ি আর আসে না। কিন্তু তার বাবা এদিকে অনেক কষ্ট পেতে লাগলো। বাবা অনেক চিন্তায় পড়ে গেলেন। তিনি চারিদিকে ছেলের খোঁজ করতে লাগলেন। সকল আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নেওয়া হলো, হাসপাতাল, পুলিশ স্টেশন, কিন্তু সন্তানকে কোথাও পাওয়া গেল না। বাবার চোখে এখন শুধু চোখের পানি এবং অনুশোচনা। কিন্তু তার বাবার কাছ থেকে চলে যেতে লাগলো। বাবার জীবন থেকে পার হতে লাগলো এক একটি দিন, সপ্তাহ, মাস এবং বছর। কিন্তু ছেলে পাশের অন্য একটি শহরে গিয়ে বসবাস করতে লাগলো। তার সে বাসার চিন্তাও কখনো করেনি এবং বাবাকে দেখার ইচ্ছাও তার মনে কখনো জাগত হয়নি। কিন্তু সে সব সময় একটি চিন্তা করত যে বাবা আমার সাথে ওয়াদা ভঙ্গ করেছে, আমি আর বাবার মুখ দেখতে চাই না। সে নিজেকে এরকম বলতো। এভাবে এরকম করতে করতে তার 20 বছর কেটে গেল। একদিন হঠাৎ করে বাড়ি ফেরার জন্য তার মন বেকুল হয়ে উঠল। এতদিন পরে তার মনের মধ্যে বাবার কথা খুব মনে পড়ে উঠল। এই কারণে সে তার নিজের শহরের উদ্দেশ্যে রওনা দিল এবং সে এখানে বাসায় এসে দেখল যে সন্তানের চিন্তা করতে করতে, সন্তানের জন্য প্যারেশান হতে হতে বাবা মৃত্যুবরণ করেছে। এখন সন্তানের হৃদয় থেকে রক্তক্ষরণ হওয়ার মতো অবস্থা হয়ে গেল। সন্তান অনেক কান্নাকাটি করতে লাগলো এবং সে তার পুরাতন ঘরের মধ্যে গেল। অনেকদিন সে ঘরে কেউ পা রাখেনি। সে এদিক এদিক সবখানে ঘোরাফেরা করতে করতে বাবার সব কাগজপত্রগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে ওই যে 20 বছর আগে তার বাবা তাকে যে বক্স দিয়েছিলেন সে বক্সটি দেখতে পেল এবং সে দেখতে পেল যে বক্সের মধ্যে আগের মতো একটি কোরআন রওয়া আছে এবং খুলে দেখার পরে সে যখন দেখলো যে কোরআন আছে, ভালোভাবে খেয়াল করে গিয়ে তার পাশে আবার দেখলো যে বক্সের পাশে রাখা ছোট্ট একটি চাবি।
তখন তার অবস্থা আরো খারাপ হয়ে গেল। তখন সে বলেছিল যে এটি কি সে ছাবি যেটি বাবা আমাকে দেওয়ার কথা ছিল। আসলে সন্তান বুঝতে পারলো যে, সে বলল, এটি কি আমার বাবা আমাকে আরেকটি কথা বলতে চেয়েছিল? আমি আমার বাবাকে গুরুত্ব না দিয়ে চলে গিয়েছিলাম। আহারে, আমি আমার বাবার সাথে কি কি অন্যায়টা করেছি। তার ভীষণ খারাপ লাগা শুরু করলো। সে যখন বুঝতে পারলো যে তার খুব বড় একটি ভুল হয়ে গেল, ভীষণ কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে। এখন তার ইচ্ছা হচ্ছিল চিৎকার করে কাঁদতে, কিন্তু তার মন থেকে, তার মুখ থেকে একটি শব্দও বের হলো না। আসলে মাঝে মধ্যে সন্তানরা এমন কিছু আচরণ করে ফেলে যেগুলো তাদের মা বাবা তাদের কাছ থেকে আশা করে না। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে একমাত্র পৃথিবীতে পিতামাতাই তাদের সন্তানদের সবচাইতে বেশি কল্যাণ কামনা করে। সত্যি বলতে আমাদের পিতামাতা এবং শিক্ষকগণ আমাদের সফলতায় সত্যিকার খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের পিতামাতার প্রতি শ্রদ্ধা হয়ে তাদের কথা মান্য করে, তাদেরকে সেবা যত্ন করে আমাদের জীবনটা কাটানোর মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।